আওয়ামী লীগ প্রথম দিন থেকে মানে পালিয়ে যাওয়ার পরের দিন থেকেই পুলিশ হত্যার বিচারটাকেই মূল এজেন্ডা বানিয়েছে এবং তারা বলছে যে তারা স্বাভাবিকভাবে নাম্বার বহুগুণ বাড়িয়ে বলেছে যে এত পুলিশ মারা গেছে এই হয়েছে, যেটা মিথ্যাচার। কিন্তু পুলিশ যে মারা গেছে এটা আমরা সবাই জানি এবং সেটি ৪৫ হোক ৫০ হোক ৬০ হোক যাই হোক, কিন্তু ১৪০০ লোক তো মারা গেছে, এটা তথ্য। ৩০,০০০ ছেলে মেয়ে তো পঙ্গু হয়েছে, এটিও সত্য। ওই ১ মাস মানে ৫ই আগস্টের আগের ১ মাস আমি ওই ব্যক্তিগতভাবে রাজপথেই ছিলাম। ১৬ জুলাই থেকে ধরলাম, মানে আবু সাইদ যেদিন মারা যায়, আবু সাইদ যেদিন মারা যায়, বাংলাদেশের সব লোক দেখেছে কারা পুলিশের হাতে অস্ত্র দিয়েছে, কারা যুবলীগ ছাত্রলীগের হাতে অস্ত্র দিয়েছে, পাড়া মহল্লার সবাই সাক্ষী আছে, সবার হাতে মোবাইল ক্যামেরা ছিল, ফুটেজ নেওয়া আছে, কাজে এগুলো কিন্তু লুকানোর বিষয় না। এরও আগে আপনাকে মনে রাখতে হবে ১৫ বছরের একটা প্রেক্ষাপট আছে। ৩,০০০ মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরে গেছে এবং পুলিশের র্যাবের চাঁদাবাজির শিকার হয়েছে। কাজেই মানুষের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটা ক্ষোভ এবং বিতৃষ্ণা, সেটার বহিঃপ্রকাশ যে ওই সময় ঘটেছে এটিও সত্য। কাজে আপনি যদি পুলিশ হত্যার তদন্ত করেন, আপনি গুম খুন আয়না বা ঘরের গুলো আবার তদন্ত করবেন। ১৫ বছরে পুলিশের যে অত্যাচার নির্যাতন এবং পুলিশের মধ্যে যে বেনজির আহমেদ প্রবণতা, তাদেরও একটু তদন্ত করতে হবে। কাজী মির্জা ফখরুল সাহেব যখন এটি বলেছেন, আমার ধারণা আমি কিন্তু তার কথা সমর্থন করি। যে কোনো মানুষের আইনানুগ অধিকার পাওয়ার সুযোগ রয়েছে, সেটি পুলিশ হোক, স্টুডেন্ট হোক, শ্রমিক হোক, সবার। কিন্তু এর পেছনের প্রেক্ষাপটটি আপনি না বললে হঠাৎ করে মনে হবে যে আপনি জুলাই আন্দোলনকে প্রশ্ন করছেন অথবা পুলিশ খুনের পেছনে আপনি অন্য কোনো দূরভিসন্ধি দেখছেন। ব্যাপারটা তা না। কোনো কোনো জায়গায় দুর্ভাগ্যজনকভাবে, বিশেষ করে সিরাজগঞ্জের একটি ফাঁড়িতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আমরা সবাই সেটি জানি। কিন্তু আপনি যাত্রাবাড়ি হত্যাকাণ্ডকে দেখেন, বসিলা হত্যাকাণ্ডকে দেখেন, সাভার হত্যাকাণ্ডকে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ৬ জন হত্যা করা হয়েছিল। ভাবেন একবার, শেখ হাসিনা তখন দেশে নাই, এই অবস্থায় পুলিশের আচরণ কোথায় কোথায় ঘটেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে দিল। একটা জিনিস আমরা আপনাকে বলি, আজকে জুলাই অগাস্টের কিন্তু এতিম, কারণ জুলাই অগাস্টের কোনো প্যারেন্ট এখন নাই। ওই যারা জুলাই অগাস্টের দাবিদার তারাও জামাতে ইসলামীর ক্যাম্পে জয়েন করেছে, নির্বাচিত হতে হবে, নিরাপত্তা চেয়েছে। আমি বুঝলাম না নিরাপত্তা মানে কি, তাহলে কোটি কোটি লোকের নিরাপত্তা কে দিবে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে জুলাই অগাস্টকে নিয়ে বারবার প্রশ্ন করে আপনি আপনার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলা ঠিক হবে না। পুলিশকে সংস্কার করতে গত সরকার, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। বিএনপিকে খুব কঠোর হস্তে পুলিশকে সংস্কার করতে হবে। পুলিশের এখন পর্যন্ত শোনেন, রাজনৈতিক সরকার আসলেই পুলিশের ভাও শুরু হয়, সে বোঝার চেষ্টা করে সে এখন বগুড়া হবে না ছাত্রদল হবে। এটাই কিন্তু আমাদের কালচার। আপনাকে পুলিশকে পেশাদার জায়গায় আনতে হবে। অতীত যা ঘটেছে সেটা ঘটে গেছে, সেটার দায় পুলিশকেও নিতে হবে। শোনেন, বিপ্লব, অভ্যুত্থান, গণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী মারা যাবে না, এটা ইতিহাস কোথাও নাই। নেপালের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান। আচ্ছা, তাদের কি প্রেক্ষাপট রয়েছে ১৫ বছরের অত্যাচারের? আই ডোন্ট থিঙ্ক সো। শেখ হাসিনা নির্বাচনহীনভাবে রাজনৈতিক কর্মীদেরকে জেলে পুরে ৩টি অনির্বাচিত সরকার চালানোর চেষ্টা করেছেন। তাকে টিকিয়ে রেখেছিল পুলিশ, তাকে টিকিয়ে রেখেছিল র্যাব, কখনো কখনো জনপ্রশাসন। তার দায় তো তাদের নিতে হবে। কাজেই হঠাৎ করে কিলিংটাকে বিক্ষিপ্ত ঘটনা ভাবলে হবে না। এর পরম্পরা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, কনটেক্সট রয়েছে।